হ্যালো ফ্রেন্ডস, আমি কথা বলি। আমি আবার তোমাদের কাছে চলে এসেছি আমার দেখা ব্লগ নিয়ে। তো ছাদে যাচ্ছি, চলো। ছাদে প্রায় পৌঁছেও গেছি। আমি একটা জিনিস দেখাবার জন্য তোমাদেরকে ছাদে নিয়ে আসলাম। চলো দেখাই। এই দেখো শিম গাছ, দেখেছো? এই শিম গাছে মনে হয় আমি গতবারে শিম খেয়ে সব সবজির খোলা টোলাগুলো জানো তো এই চ্যানেলেই ফেলি। আমাদের তো পুরো চ্যানেল করা, তোমরা জানো। এই দেখো এরকম পুরো চ্যানেল করা সবজির খোলা টোলাগুলো এই চ্যানেলে ফেলি। তো ওটা থেকেই মনে হয় শিম গাছ হয়েছে, কারণ আমি শিমের দানা তো ফেলিনি। এবার শিম গাছটা না অনেকদিন ধরে হচ্ছিলো। এই পাশে বরবটি গাছ হয়েছিল। হ্যাঁ, যে আবার কি বরবটি গাছ হচ্ছে, বেড়েই যাচ্ছে, হচ্ছে না অনেক দিন ধরেই। বেশ তখনও দুর্গাপুজোর অনেক আগে থেকেই। তারপরে আস্তে আস্তে দেখি কি, ও বাবা, এটা তো শিম গাছ। মানে আমি এত গাছ চিনি না, রজত এসে বলে শিম গাছ। আর দেখো শিম হয়েছে। ফুল তো দেখছো তোমরা, কত বেগুনি বেগুনি সব ফুল হয়ে রয়েছে, দেখছো? আর দেখো শিম হয়েছে। শিম দেখাই তোমাদের, দেখো। এই দেখো, দেখতে পাচ্ছ কত শিম হয়েছে এখানে? একটু পাতাটা সরাই। এই দেখো, দেখতে পাচ্ছ এগুলো সব শিম হয়েছে। মানে এই গাছের যা ফুল ধরেছে আর যে শিম হয়েছে, আমি তাতে করে না আমার আর কিনে খেতে হবে না। আমি কালকে কিনবো ভাবছিলাম, তা ভাবলাম কি না, আমার গাছেই যেগুলো আছে সেগুলোই তুলে তুলে খাবো। এই দেখো এখানেও একটা শিম। এই যে শিম, এগুলো তুলে ফেলতে হবে। এগুলো মোটামুটি কয়েকটা বড় বড় হয়েছে, যেগুলো হয়ে গেছে। তলার দিকে দেখাই, দেখো এগুলো সবার প্রথমে হয়েছে। দাঁড়াও, একগুচ্ছ শিম, এগুলো একদম পেকে গেছে। এগুলো এবার আমি তুলে ফেলবো। এ দেখো এই ওপরটাতে হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ? আর এই দেখো এই নিচে একগুচ্ছ শিম হয়ে রয়েছে। এগুলোকে আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখেই আমি তুলে ফেলবো, কারণ কি না হলে বেশি বুড়ো হয়ে যাবে। এই দেখো গাছটা কি ভালো লাগছে না? আর এইদিকে দেখো আমাদের পাখি গাছগুলো অবস্থা তোমাদের দেখাই। এই ঢ্যাঁড়স গাছটার অবস্থা দেখো, গরমে তো খুব একটা ঢ্যাঁড়স হবেও না। আর এই জবা গাছটা সেই কিনে এনেছিলাম, পুঁতেছি। একদিন ফুল হয়েছিল শুধু। শীতকালে তো বেশি ফুল হয় না। এটা মাঝখানটা মানে কুসুম কালার, আর বাকি মানে বাইরেটা হলুদ। আর এই দেখো এই গাঁদা গাছগুলো পুঁতেছিল, এগুলোতেও সব এসছে, কি বলে, কুড়ি এসেছে। এই দেখো এই গাঁদা গাছ, এখানেও রয়েছে গাঁদা গাছ। আর এই দেখো সেই বড় বেগুন গাছটা, এখানে তো লম্বা লম্বা বেগুন হচ্ছে, মাঝে মাঝেই হচ্ছে। এই গাছটা থেকে বেগুন হচ্ছে। আর এদিকে হচ্ছে এই গাছটা কে মুটকে দিয়েছে কে জানে, কুড়িটা। পাখিতে বড্ড ঝামেলা করে, জানো তো। এ দেখো চন্দ্রমল্লিকা গাছ। আমরা এই যে দেখছো ডালপালাগুলো দিয়ে রেখেছি কাট করে। এটা ডায়ান্থাস, এখানেও ফুল হয়েছিল দুদিন। এটাও চন্দ্রমল্লিকা। এখানে দেখো ছোট্ট একটা গাছ রয়েছে, এটা বাড়ছে। এই যে আমি এটা দিয়ে রেখেছি, না পাখিতে না উপড়ে নিচ্ছে। এই যে পিটুনিয়া, এটাও পিটুনিয়া, এটা ফুল হয়েছে। এখান থেকে প্যানজিটা খেয়ে নিয়েছে। এই দেখো এখানেও পিটুনিয়া রয়েছে। এই যে আমি এগুলো মানে চাপা দিয়ে রেখেছি যাতে করে খেয়ে না নেয়। এই দেখো একটা প্যানজি ছোট্ট মতো, দেখতে পাচ্ছ? এই দেখো প্যানজি, এটাকেও সব এই দেখো না, কাটা ফাটা দিয়ে এরকমভাবে এই করে রেখেছি, নাহলে পাখিতে খেয়ে নেয়। এ দেখো এখানেও গাছ রয়েছে, সব এগুলো পিটুনিয়া। এটা একটা অন্য গাছ, কী গাছ জানি না। ওই কোনো একটা গাছ ছিল, সে পাখিতে তুলে নিয়েছে। ওই দিকের কোনাতেও তুলেছে। এই চন্দ্রমল্লিকা গাছটা আগের বছরের, এটা বেঁচে গেছে, বাঁচিয়ে রাখতে পেরেছিলাম। এটা অনেক কুড়ি হয়েছে, কিন্তু ছোট ছোট ফুল হবে। এই দেখো ওই পিটুনিয়া গাছটা দেখেছো, পাতা পাতাগুলো খেয়ে নিয়েছে কীরকম পাখিতে। ফুলগুলো পাতা পাতাগুলো সব না খেয়ে নিচ্ছে, এটাই গন্ডগোল হয়ে যাচ্ছে। এ দেখো এখানে একটা চন্দ্রমল্লিকা, এই গাঁদাটা বেশ ঝাঁকড়া হয়েছে। এটা চন্দ্রমল্লিকা, এটা বুনো টমেটো গাছ, এটাকে তুলে দিতে হবে। পাশে একটা চন্দ্রমল্লিকা, এটা গাঁদা গাছ, এটা একটা চন্দ্রমল্লিকা গাছ, এটা গাঁদা গাছ। আমি সকালে দুটো গাছ পুঁতলাম, এমনি বাহারি গাছ পুঁতলাম। এই যে এখানে টবও আবার রেডি করা রয়েছে, কয়েকটা গাছ পুঁতবো। নিচ থেকে দেখি মাটি আনতে হবে। আর এখান থেকে তো আমাদের দেখো এই পাশে একটা বেগুন গাছ হয়ে রয়েছে, এটা একটা বেগুন গাছ। এটাতে এখনও ফুল হয়নি, ফলও হয়নি। আর এখানে তো আমাদের অপরাজিতা গাছগুলো রয়েছে, টগর গাছ সব বড় বড়গুলো রয়েছে। এই গাছগুলো বড় বড় হয়েছিল, রজত তুলে দিয়ে গেছে। আমি একটু মাটি ঝরিয়ে এগুলোকে ফেলবো, সেটা আর হচ্ছে না। ইচ্ছে করেই এই বন পাতাগুলো কাটা ফাটাগুলো রেখেছি, কারণ কি নতুন গাছ পুতলে সেগুলোকে ঢাকা দিতে লাগে। আর দেখো এই দেখো ঢ্যাঁড়স গাছ, দেখো ছোট্ট ঢ্যাঁড়স হয়েছে। এই গাছটাতে ভালোই ঢ্যাঁড়স হয়েছে। এর নিচেও দেখো ছোট্ট ঢ্যাঁড়স। এই বেগুন গাছটাতে প্রথম ফুল হলো, জানি না কী হবে। এখানে এখন করলা গাছ, এটা লাকি ব্যাম্বু ট্রি আমার।
এ দেখো এটা কী বলে পুঁই শাকের ডান্ডা পুঁতেছি, তাই দিয়ে হচ্ছে। কাগজ ফুল গাছ, এখানেও দেখো দুটো করলা গাছ। আর এই যে আমার সেই শিম গাছ, যেটা আসল তোমাদের দেখাতে এসেছিলাম। দেখাতে গিয়ে পুরো আমার ছাদ বাগানটা একবার দেখিয়ে দিলাম। এখন এর কন্ডিশনটা কি আবার তোমাদের পরে দেখাবো, ভালো করে শীতে ফুল টুল ফুটুক, তখন আমি তোমাদেরকে দেখাবো যে কীরকম দেখতে লাগছে আমার ছাদটা। এখন হচ্ছে এই অবস্থায় রয়েছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমি ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। আর দেখো লাস্ট দেখিয়ে দিই, এই দুটো গাছ আমি আজকে পুঁতলাম। এরকম টাইপের গাছ বারান্দায় আরও দুটো আছে, ওই দুটোকে আমি পুঁতবো। সে দুটোকে দেখাই, চলো একবার বারান্দাটাও তোমাদেরকে দেখিয়ে দিই। যখন সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি, বারান্দাটাও চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে বারান্দার আমার গাছগুলোর কি অবস্থা, সেগুলো দেখাই চলো। আমার সব জামা কাপড়ে আসলে ভর্তি। এ দেখো এখানে এই গাছগুলো এরকম রাখা। এই যে এই দুটো গাছ আমি পুঁতবো, এই দুটো লম্বা লম্বা মাটিতে রেখেছি। এই দেখো এখানে একটা গাছ, এই দেখো এই সব গাছগুলো। এই গাছটা না মারা যাচ্ছে কেন জানি না, এটা রজত আনছে বারবার শিলিগুড়ি থেকে। আর এইগুলো দেখো পর্তুলিকা, পর্তুলিকা গাছ রয়েছে এখানে ভর্তি, ফুলও ফুটছে ছোটো ছোটো করে। এটাও মরে গেল, দেখো এটা স্পাইডার প্ল্যান্ট ছিল। এ দেখো পর্তুলিকা পুরো ইয়ে করে বোতলে বোতলে করে, কিন্তু বোতলগুলো আমার না রং করা হয়নি, ভেবেছিলাম সুন্দর করে করবো, সে আর হয়নি। এখানেও একটা রয়েছে, এটা ঝুলিয়ে দেবো। এই দেখো সব পর্তুলিকা, এই যে পর্তুলিকা, এই একটা স্পাইডার প্ল্যান্ট, এই পর্তুলিকা। আর ওখানে ইয়ে রয়েছে একটা স্নেক প্ল্যান্ট রয়েছে সিঁড়িতে, সেটা দেখাচ্ছি, দুটো স্নেক প্ল্যান্ট। এই দেখো, দাঁড়া লাইট একটু না জ্বাললে দেখা যাবে না। এই দেখো দুটো স্নেক প্ল্যান্ট রয়েছে, দেখতে পাচ্ছ, বুঝতে পারছো? তো যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। বাই বাই।